আবু জাহেল্লা সকলের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাকটা টান মেরে খুলে ফেললেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো মালিক, আমি ঈমান আনয়ন করার কারণে, তোমার কালেমা গ্রহণ করার কারণে আবু জাহেল আমাকে সকলের সামনে উলঙ্গ করলো গো মালিক। আমি তবু ঈমান ছাড়ি নাই, আমি ঈমান ছাড়ি নাই। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই আবু জাহেল যদি আমাকে শতবার উলঙ্গ করে, শতবার আমাকে হত্যা করে ফেলে, আমি চুল পরিমাণ ঈমান থেকে বিস্পা হব না গো মালিক। আমি তোমার জন্য ঈমানকে সুপুর্দ করে দিলাম। আল্লাহ তুমি আমাকে জান্নাতের আলা মাকাম দান করে। সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বললেন, ও সুমাইয়া রে, এখনো সুযোগ আছে, তোমার ছেলের সামনে তোমাকে উলঙ্গ করেছি। ছেলে মায়ের এমন অবস্থা দেখে মাথাটা নিচের দিকে করে রাখলেন। মা অনাবৃত অবস্থায় আছে, ছেলে মাথা নিচের দিকে দিয়ে রাখছেন। আবু জাহেল বলল, তার ছেলের মাথাকে উপরে করে দাও। ছেলের মাথা উপরে করে দেওয়া হলো। ছেলে চোখ বন্ধ করে রাখছেন। বললেন, সুমাইয়ার ছেলে, তুমি তোমার চক্ষুকে খোলো। সুমাইয়া বললেন, না না না, আমি আমার মায়ের এমন অবস্থা আমি দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। যখন এই কথা বলতেছেন, সুমাইয়াকে আবু জাহেল লাস্টবারের মতো বললেন, ও সুমাইয়া রে, তোমাকে আমি লাস্টবারের মতো লাস্ট ওয়ার্নিং দিয়ে বলতেছি, তুমি এখনো সুযোগ আছে, তুমি বলো আমি ঈমান ত্যাগ করে ফেলবো, আমি তোমাকে ছেড়ে দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, না না না, আমাকে তুমি মেরে ফেলো, টুকরো টুকরো করে ফেলো, আমি ঈমান থেকে চুল পাও পিস পরিমাণ হব না। যখন এই কথা বলতেছেন, আবু জাহেলের হাতে ছিল বল্লম, লোহার তরি বল্লম। উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উলঙ্গ অবস্থায়, উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর লজ্জা স্থান বরাবর বর্ষা নিক্ষেপ করে দিলেন। সুমাইয়া দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন। সুমাইয়া শাহাদাত বরণ করলেন। সুমাইয়া ঈমান থেকে পিছপা পরিমাণ, চুল পরিমাণ পিছপা হলেন না। এর জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, হে মানুষ সকল শুনে রাখো, তোমরা ঈমান আনয়ন করো, তেমনি ভাবে ঈমান আনয়ন করবে যেমনি ভাবে নাকি কামা আমানান নাস, পূর্ববর্তী লোকেরা যেমনি ভাবে ঈমান আনয়ন করেছেন, তোমরাও ঠিক তেমনি ভাবে ঈমান আনয়ন করো। আজকে আমি বলতে চাই, বেতুয়া এলাকার মুসলমান ভাইরা, তোমরা কি পরিমাণ ঈমানের দিকে ধাবিত হয়েছ। আজকে নামাজের দিকে আহ্বান করা হয়, হজের দিকে আহ্বান করা হয়, দান খয়রাতের দিকে আহ্বান করা হয়, যাকাতের দিকে আহ্বান করা হয়, রোজার দিকে আহ্বান করা হয়। আমরা কেউ এই কাজগুলো করতে রাজি না। ঈমানদার হিসাবে আমরা নিজেদেরকে দাবি করি। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, হে মানুষ সকল, তোমরা ঈমান আনয়ন করো। ওয়াইযা কিলা লাহুম আমিনু, তোমরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাস, পূর্বের যারা ঈমান আনয়ন করছেন তাদের মতো। পূর্বে যারা ঈমান আনয়ন করছেন তাদের মতো ঈমান আনয়ন করো। এইখানে আল্লাহ তাআলা উদ্দেশ্য করছেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের দিকে। একটা মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ঈমান। কি বলেন? একটা মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ঈমান। যদি একটা মানুষের ঈমান না থাকে, সেই মানুষটা কুফরিতে পরিণত হয়ে যায়। আরবি একটা কওল আছে, খরজাল কুফর দাখলাল কুফর খরজাল ঈমান, যখন কুফর প্রবেশ করে ঈমান বাহির হয়ে যায়। এজন্য
একটা মানুষের জন্য সবচাইতে দামি মূল্যবান সম্পদ হলো তার ঈমান। কি বলেন? যার ঈমান নাই তার কোনো কিছুই নাই, তার দুনিয়া আখিরাত উভয় বরবাদ। দেখেন আমাদের পার্শ্ববর্তী এখানেই হিন্দুদের বসবাস আছে, তারা মুশরিক, মূর্তি পূজা করে, আল্লাহ তাআলাকে তারা মানে না। আমরা মুসলমানরা ঈমান থাকার কারণে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে মানি, আল্লাহ তাআলার রসুলের উপর বিশ্বাস স্থাপন করি, আল্লাহ তাআলা যে কিতাব প্রেরণ করেছেন সেই কিতাবকে আমরা মানি। আর এই মানার কারণে আল্লাহ তাআলা বলেন, যারা তোমরা ঈমান আনয়ন করছো, যারা ঈমান আনয়ন করছো, ঈমানের উপর চলছো, ইন্নাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান আনয়ন করছো, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করছো, তোমাদের জন্য রয়েছে সুসংবাদ, ওয়া আবশিরু লাহুম জান্নাহ, তোমাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। যদি এই ঈমান না থাকে তাহলে তারা মুশরিক হওয়ার কারণে, ইহুদি খ্রিস্টান হওয়ার কারণে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা কিলা লাহুম ক্বালু ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, হে মুমিন মুসলমান বান্দারা, তোমরা ঈমান আনয়ন করো। কেমন ঈমান আনয়ন করবা? কামা আমানান নাস, পূর্বের লোকেরা যেমন ঈমান আনয়ন করেছেন। এখন দেখি আমরা পূর্বের লোকেরা কেমন ঈমান আনয়ন করেছেন, কেমন ঈমান আনয়ন করেছেন। দেখেন হযরতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কেমন ঈমান আনয়ন করেছেন, তারা কেমন ঈমান আনয়ন করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তিনি এক বেদুইনের, মুশরিকের কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। গোলাম থাকার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কষ্ট দিছেন, এমন কষ্ট দিছেন, হাদিসের কিতাবে, সিরাতের কিতাবে আসছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়াটা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনয়ন করলেন, ঈমান গ্রহণ করলেন, ঈমান আনয়ন করার কারণে উমাইয়া বিন খালফ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার গরম উত্তপ্ত বালির উপরে, বালির ভিতরে একদম অনাবৃত করে, উলঙ্গ করে শুয়ে রাখলেন। যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদম অনাবৃত করে শুয়ে রাখলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়াচড়া করে বিদায় তার বুকের উপর একটি পাথর দ্বারা চাপা দিলেন। পাথর দ্বারা চাপা দেওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা শুধু নড়তেছিলেন, নড়াচড়া করতেছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল বলতেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ একমাত্র উত্তম কর্মবিধায়ক, আল্লাহ সব করনেওয়ালা জাত, আল্লাহ ব্যতীত কোনো গায়রুল্লাহ কেউ কিছু করতে পারে না। যখন বেলাল এই কথা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেলাল, তোমার আহাদ শব্দটাতে বলতেছ, এই আহাদ শব্দটা বলার কারণে, আহাদ শব্দ বলার কারণে তোমার হয়তো কষ্ট হইতেছে। কাফের বেঈমানরা তোমার এই আহাদ বলার কারণে তোমাকে টিটকারি করতেছে, তুমি আহাদ শব্দটা বন্ধ করে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সিদ্দিক আকবর,
খলিফাতুল মুসলিমিন, আমার কথাটা তুমি শুনে রাখো। আমার জিহ্বা থেকে গরম উত্তপ্ত লোহা দ্বারা আমার জিহ্বা থেকে গোশত উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আমি আল্লাহর আহাদ শব্দ বলার কারণে, আল্লাহর আহাদ শব্দ বলতেছি এই বিদায় আমার ভিতরে এমন এক শান্তি অনুভব করতেছি, এমন এক তৃপ্তি অনুভব করতেছি, এই শান্তি আমি দুনিয়ার জগতে কোনো কিছুর মধ্যে পাই নাই। এই জান যদি চলে যায়, এই জীবন যদি চলে যায়, উমাইয়ার বাহিনীরা যদি আমাকে মারতে মারতে একদম শেষ করে ফেলে, তবু আমি কালিমা এই আহাদের শব্দ, আল্লাহ তাআলার আহাদের শব্দ ছাড়ব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আহাদ শব্দ আমি ছাড়ব না। দেখেন তারা কেমন ঈমান আনয়ন করছেন। এর জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো পূর্ববর্তীরা যেভাবে ঈমান আনয়ন করেছে, পূর্বের লোকেরা যেমনি ভাবে ঈমান আনয়ন করেছেন, তোমরা ঠিক তেমনি ভাবে ঈমান আনয়ন করো। কেমন ঈমান আনয়ন করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনয়ন করলেন, ঈমান গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করার কারণে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি খ্রিস্টানরা বেঈমানরা এমন সাজা দিলেন যেই সাজার কারণে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে অনেক বড় বড় গর্ত হয়ে গিয়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খাব্বাব, আমি তোমার মতো চিকন কোমরওয়ালার লোক, তোমার মতো পিঠের ভিতরে এরকম গর্তওয়ালা লোক দ্বিতীয় আরেকটা দেখি নাই। সুবহানাল্লাহ। কারণ বলতেছে, ও খাব্বাব, তোমার পিঠের ভিতরে এত বড় বড় গর্ত, এই রকম তোমার কোমর, এত চিকন কোমর, এত বড় বড় গর্ত আমি এরকম দ্বিতীয় আরেকটা দেখি নাই, কিভাবে তোমার এরকম হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই সিদ্দিক আকবর, শুনে রাখো, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেঈমানরা, ইহুদি খ্রিস্টানে বেঈমানেরা আমাকে একদম আগুনের আংটার উপর আগুনের উপর আংটা রেখে আমাকে অনাবৃত করে আগুনের উপর শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পর আমার পিঠের ভিতরে আমার পিঠের ভিতরে এরকম ঢুকে আগুনের ধারা আমার পিঠের ভিতরে ঢুকে গোশতগুলো গলে পড়ে গেছে, চর্বি পড়তেছিল, চর্বি পরে আগুনের কয়লাগুলো নিভে গেছে। তো ওই সময় যে আমার পিঠের ভিতরে গর্ত হয়েছিল, ওই গর্তগুলো আজও পর্যন্ত আছে, আজও পর্যন্ত স্থমিত রয়ে গেছে, শেষ হয় নাই। এজন্য আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, তখন আমাকে এইভাবে কাফের বেঈমানেরা আমাকে সাজা দিয়েছিলেন, শাস্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের উপর রাজি খুশি হয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যে আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা সকল, তোমরা শুনে রাখো, আমি আমার সাহাবাদের উপর, আমি আমার সাথীবর্গদের উপর আমি তো রাজি খুশি হয়ে গেছি। তোমরা সকলে রাদিয়াল্লাহু আনহুম হয়ে যাও, তোমরা তাদের উপর রাজি হয়ে যাও। তোমরা রাজি হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিলাম, তোমরা রাজি খুশি হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এজন্য যারাই ইসলামের জন্য কষ্ট করেছে, মুজাহাদা করেছে, মেহনত করেছে, তাদের ঈমান মজবুত হয়েছে। কি হয়েছে ভাই?
ঈমান মজবুত হয়েছে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يوما بارزا للناس أتاه رجل فقال يا رسول الله ما الإيمان। লোক সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উপস্থিত মজলিসে আসলেন যেখানে সাহাবারা উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি? ঈমান কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহ, এই কথার সাক্ষ্য দেয়া যে আন তুমিনা বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করা। কার উপর ঈমান আনয়ন করা? আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করা। আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করা। ওয়া কুতুবিহি, তার আসমানের কিতাব আল্লাহ তাআলার কিতাবের উপর ঈমান আনয়ন করা। ওয়া রাসূলিহি, তিনি যেই সমস্ত নবী রাসূল প্রেরণ করেছেন ওই রাসূলগণের উপর ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা, এটার নাম হলো ঈমান। আরও বলতেছেন, ওয়া লিকাইহি ওয়া তুমিনা বিল বাসিল আখিরাহ, রাহু ইবনে মাজাহ। তোমরা যে মৃত্যুবরণ করবা, দুনিয়ার জগতে তোমরা আসো, এখন উপস্থিত আসো, এক সময় তোমরা শেষ হয়ে যাবে। যখন তোমরা শেষ হয়ে যাবে পুনরায় আবার তোমাদেরকে উত্থাপন করা হবে। এই বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কি বিষয়ের উপর ঈমানের বিশ্বাস স্থাপন করার নাম ঈমান? আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা। আন তুমিনা বিল্লাহ, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা। আমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করছি না? আল্লাহ তাআলাকে মানি না? যারা মানে না, মানতে চায় না, বিভিন্ন সময় আল্লাহ রসুলের বিরুদ্ধে বিভিন্ন সময় ফেসবুকে স্ট্যাটাস করে গালি দেয়, বিভিন্ন সময় তারা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে। বাংলার জমিনে যদি কোনো মুসলমানকে, কোনো বাংলার জমিনে যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে যদি কটূক্তি করে গালি দেয়, ওই বাংলার জমিন থেকে তাকে আমরা জুতা পিটা করে বাংলার জমিন থেকে বের করে দিব। সকলে বলেন ঠিক কি ব্যাঠিক? এর জন্য ঈমান আনয়ন যার মজবুত হবে, ঈমান যার পরিপূর্ণ হবে, সেই পরিপূর্ণ মুমিন হতে পারবে। আল্লাহ তাআলা তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাস, পূর্ববর্তী লোকেরা যেইভাবে ঈমান আনয়ন করেছেন সেইভাবে তোমরা ঈমান আনয়ন করো। আমরা কি ওইভাবে ঈমান আনয়ন করতে পারছি? পারি নাই। ঈমানের ক্ষেত্রে, ঈমানের জন্য নিজের জানকে তারা উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু ঈমানের কাছে তারা চুল পরিমাণ পিছপা হয় নাই, হটে নাই। এরা ছিল ঈমানদার। শুধু ঈমানের পরীক্ষা দিতে গিয়ে শুধু পুরুষরাই অগ্রাধিকার নাই, শুধু সাহাবারাই নাই, মহিলা সাহাবীরাও ছিলেন, মহিলা সাহাবীও ছিলেন। ঈমানের ক্ষেত্রে তারা অগ্রাধিকার। ঈমানের জন্য তারা নিজের জানকে, নিজের প্রাণকে, নিজের শরীরকে, নিজের সব কিছু রক্তকে আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে। তারা হলো ঈমানদার, তারা হলো ঈমানদার। এখন যদি বলা হয় মসজিদে আজান হইতেছে, মুয়াজ্জিন আজান দিতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমি ঈমানের দাবি করি, নামাজ পড়ি না। বলতেছে এই হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমি ঈমানদার দাবি করি, নামাজ পড়ি না। আমি ঈমানদার দাবি করি, রোজা রাখি না। আমি ঈমানদার দাবি করি, আমি ঈমানদার দাবি করি,
আমি ইমানদার দাবি করি কিন্তু হজ করি না, যাকাত দেই না, দরিদ্রদেরকে অসহায়দেরকে আমি সহযোগিতা করি না। আমি কিসের ইমানদার? যদি বলা হয় আজকে জিহাদের ময়দানের জন্য তোমাদেরকে ডাক দেওয়া হলো, তোমরা চলে আসো, চলে আসো, চলে আসো, একটা মুসলমানকেও পাওয়া যায় না। কারণ হলো আমাদের ঈমান আমরা মজবুত করতে পারি নাই, আমরা পূর্ববর্তী লোকদের মতো ঈমান আনয়ন করতে পারি নাই, আমরা পূর্ববর্তী লোকদের মতো ঈমান অনুযায়ী আমাদের নিজের জীবনকে ধারণ করতে পারি নাই, লালন করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা বেঠে? আমরা পূর্বের সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেভাবে ঈমান আনয়ন করেছেন, আমরা সেভাবে ঈমান আনয়ন করতে পারি না। এজন্য ভাই আল্লাহ তাআলা বলছেন আমানু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো পূর্বের সাহাবারা, পূর্বের বর্তী যারা ঈমান আনয়ন করছে তাদের মতো। এখন যদি বলা হয় আজকে ফজরের মসজিদে কয়েকজন লোক হয়েছিল, কয় কাতার লোক হয়েছে, খুঁজে পাওয়া যাবে? যাবে? কথা বলেন, কথা বলেন, যাবে? কারণ আমরা ঈমানদার দাবি করি শুধু জিলাপি খাওয়ার ক্ষেত্রে আগে আগে, শুধু মিষ্টান্নর আগে আগে, খাবারের আগে আগে, মসজিদের নামাজের মুসল্লায় আমাদেরকে পাওয়া যায় না, যায় না। শুধু এই মহল্লার হালত না, সারা বাংলাদেশের হালত এরকম। ঈমানদার দাবি করি কিন্তু নামাজ কায়েম করি না, ঈমানদার দাবি করি কিন্তু রোজা রাখি না, ঈমানদার দাবি করি কিন্তু হজ করি না, ঈমানদার দাবি করি রোজাও রাখি, নামাজও পড়ি, আবার অন্যের খাতের লাইল কাটি, লাইল কাটি, কাটে কি না? কাটে না? আরেকজনের খাতের লাইল কাটে। তোমার ঈমান তোমাকে তোমার লাল কাটা বন্ধ করতে পারে নাই, তোমার ঈমান তোমাকে দোকানে বাকি খাওয়ার পর টাকা দেওয়া থেকে তোমাকে বিরত রাখতে পারে নাই, তোমার ঈমান তোমাকে হালাল সৎ ন্যায় কাজের দিকে তোমাকে উদ্বুদ্ধ করতে পারে নাই। অতএব তুমি পরিপূর্ণ ঈমানদার হও নাই। তুমি তোমার নফসকে প্রশ্ন করে দেখো, তুমি পরিপূর্ণ ঈমানদার হও নাই। এজন্য ভাই ঈমান আনয়ন করতে হবে কাদের মতো? বলেন কাদের মতো? সাহাবীদের মতো ঈমান আনয়ন করতে হবে। যদি সাহাবীদের মতো ঈমান আনয়ন করতে পারি তাহলে আমরা সফল কাম, তাহলে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জান্নাতের, দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ কাজ করেছে, আমলে সালেহ করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানের উপর অটল অবিচল ছিল, ন্যায় পরায়ণ করে গেছে, ন্যায় বিচার করে গেছে, তাদের জন্য মৃত্যু ব্যতীত তাদের জন্য সব রয়েছে, মৃত্যুটা বাকি। মৃত্যুবরণ করবে তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহান। এজন্য ঈমান মজবুত করতে হবে। কাদের মতো? কাদের মতো? কাদের মতো? কথা বলেন। সাহাবীদের মতো। সাহাবীরা যে ঈমান আনয়ন করছেন ওইভাবে ঈমান আনয়ন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করেছেন। কি করেছেন? ঈমান আনয়ন করেছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করার কারণে মক্কার কাফেররা, বেঈমানরা তাকে জেলখানার ভিতরে আবদ্ধ করলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে আবদ্ধ করার পর কিছুদিন পর্যন্ত তাকে জেলখানায় রাখা হলো। জেলখানায় রাখার পর তার খানা পিনা সব বন্ধ করে দিলেন, খানা পিনা বন্ধ করে দিলেন, খাওয়া দাওয়া বন্ধ। এক বেঈমানের কন্যা সন্তান খুবাইবের রুমের জানালার ফাঁক দিয়ে দেখতেছে খুবাইব ভিতরে বসে বসে আঙ্গুর ফল খাইতেছে। সুবহানাল্লাহ। আঙ্গুর ফল খাইতেছে। খুবাইবকে
ওই বেঈমানের কন্যা সন্তান বললেন, ও খুবাইব, তুমি তোমার খানা পিনা বন্ধ করে দেওয়া হয়েছে, দরজা বন্ধ, তুমি কোথায় থেকে খাবার পাইলা? এত সুন্দর আঙ্গুর তুমি কোথায় থেকে খাইতেছো? সুবহানাল্লাহ। খুবাইব বলতেছেন, আমি যেই মাওলার উপর ঈমান আনয়ন করছি, আমানতু বিল্লাহ, যেই আল্লাহর উপর ঈমান আনয়ন করছি, সেই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এই কথা বলার পর ওই মহিলা বললেন, আমিও ঈমান আনয়ন করতে চাই। বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দিলেন। কালেমা পড়ায়া মুসলমান বানায় দিলেন। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হবে শাস্তি দেওয়া হবে, আমাদের সমাজে যারা কাঠমিস্ত্রির কাজ করে, দেখবেন কাঠমিস্ত্রির কাজ যারা করে, এই একটা কাঠমিস্ত্রি একটা কাঠকে আরেকটার সাথে জোড়া দেয়, তার কাটা মারে, মারে না? পেরেক মারে, মারে না? পেরেক মারে। তো মদিনার সকল মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা একত্রিত হলো, সকলেই একত্রিত হয়ে বসে আছে। আজকে মুসলমান বাহিনীকে শাস্তি দেওয়া হবে, সাজা দেওয়া হবে। সকলেই তারা হাসি তামাশা করতেছে। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো, আনার পর যখন তাকে জনসম্মুখে আনা হলো, এইভাবে করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের ভিতর পেরেক মারলো তক্তার সাথে, যাতে করে তক্তার ভিতরে আঘাত, তক্তার ভিতরে পেরেক মারতেছে। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে হাতগুলো প্রসারিত করে থাকে, তক্তার ভিতরে যখন পেরেক মারতেছে, খুবাইবকে বলল, বেঈমানরা, ও খুবাইব, তোমাকে লাস্ট বারের মতো চান্স দিতেছি। এই পেরেক মারার আগে তুমি বলো, তুমি শুধু এই কথাটা বলো যে আমি মুহাম্মদকে মানি না, আমি মুহাম্মদকে মানি না, মুহাম্মদকে চিনি না। তুমি শুধু মুহাম্মদকে একটা গালি দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এই প্রাণ যদি একবার নয়, বারবার নয়, শতবার যদি দেওয়া হয়, এই প্রাণ যদি শতবার নিয়ে যাওয়া হয়, তবু আমি দিতে রাজি। এই দুনিয়ার জগতে আমি আমার মুহাম্মদকে কখনো গালি দিব না, কখনো গালি দিব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন সময়ও তারা ঈমান ছাড়ে নাই, ঈমান ত্যাগ করে নাই। এমন সময়ও তারা বলছেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। তারা ছিল ঈমান, তারা ছিল ঈমানদার, আর আমরা হলাম কপাল পোড়া মুসলমান। ফজরের নামাজে নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, আমরা মুসলমান দাবি করি। কথা বলেন, কথা বলেন। আমরা মুসলমান দাবি করি, ফজরের নামাজ পড়ি না, জোহরের নামাজ পড়ি না, আসরের নামাজ পড়ি না, মাগরিবের নামাজ পড়ি না। কোন দিক দিয়া সূর্য উঠতেছে, কোন দিক দিয়া সূর্য ডুবতেছে, কোনো হিসাব নাই, আছে? নাই। মাঝে মাঝে আসলে কি হইল? মাঝে মাঝে আসলে কি হইল? জীবন চালানোর জন্য, জীবনকে পরিচালনা করার জন্য যেমনিভাবে হালাল রুজি ভক্ষণ করা তোমার জন্য ফরজ, তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ করে দেওয়া হয়েছিল। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ও বান্দারে, তুমি আমার হাজারো লাখো নিয়ামত খেয়েছ, নিয়ামত ভোগ করেছ, সেই নিয়ামতের হিসাব যখন ইয়াউমা বলবে, ইয়াউমা মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ইয়াউমাইযিন মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তোমার যে হিসাবের কাঠগড়ায় যারা যারা হিসাব হবে, যখন হিসাবের কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে, তখন তুমি বুঝবা কোন হালতে ছিলা দুনিয়াতে, তুমি কার অনুসরণ করছ, কোন নেতার পিছনে ছুটছ। কথা বলেন। এর জন্য তারা ছিল ঈমানদার, আর আমরা হলাম ঈমানদার। ঈমান আনয়ন করার ক্ষেত্রে সাহাবারা যেমনিভাবে ঈমান আনয়ন করছেন, সাহাবাদেরকে অনুকরণ করার নাম হলো ঈমানদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন,
আস-সাহাবী কান-নুজুম ফাবিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। যে নাকি একটা সাহাবীর ইক্তেদা করবে, অনুকরণ করবে, সে ইক্তেদাইতুম, যে ইক্তেদা করবে, অনুসরণ করবে, ইহতাদাইতুম, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করি, রসুলকে নিয়ে কটূক্তি করি। যেই মালিক আমাদেরকে সৃষ্টি করলেন, যেই রব আমাদেরকে সৃষ্টি করলেন, সেই রবকে নিয়েও আমরা কটূক্তি করতে দ্বিধা করি না। এজন্য ভাই আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কিলা লাহুম ক্বালু, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। হে ইমানদাররা, তোমরা ঈমান আনয়ন করো। কামা আমানান নাস, পূর্বের লোকেরা যেভাবে ঈমান আনয়ন করছেন। পূর্বের লোক কারা? সকলেই বলেন পূর্বের লোক কারা? পূর্বের লোক হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। পূর্বের লোক হলো তারা কেমন ঈমান আনয়ন করেছেন দেখেন। মহিলার ক্ষেত্রেও হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের ক্ষেত্রে তারা নিজেদের জান মাল সব কিছু বিলীন করে দিয়েছেন, কিন্তু ঈমান থেকে তারা চুল পরিমাণ পিছপা হন নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘটনা আপনারা সকলেই জানেন। বলার একটাই কারণ, একটাই উদ্দেশ্য, যে তারা কেমন ঈমানদার ছিলেন আর আমরা কেমন ঈমানদার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান আনয়ন করলেন, কি আনয়ন করলেন? ঈমান আনয়ন করলেন। কথা বলেন, কি আনয়ন করলেন? ঈমান আনয়ন করার পর আবু জাহেলের বংশধর আবু জাহেল সুমাইয়াকে নিয়ে আসলেন, একটা জেলখানার কয়েদির ভিতরে আবদ্ধ করে রাখলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনয়ন করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্রকে আনা হলো। দুইজনকে একই জেলখানার ভিতরে আনার পর আবু জাহেলের দল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও সুমাইয়া, এই যে দেখতেছ গরম তেল, এই তেলের ভিতরে আমি তোমাকে ছেড়ে দিব। যদি তুমি ঈমানকে ত্যাগ করো, ঈমানকে বাদ দিয়ে দাও, আমি তোমাকে ছেড়ে দিব, মাফ করে দিব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আবু জাহেল, শুনে রাখো, আমার একটা জীবন নয়, একটা জীবন দিব। আল্লাহ তাআলা যদি আরেকটা জীবন দেয়, আবার আরেকটা জীবন দিব। আল্লাহ তাআলা যদি আরেকটা জীবন দেয়, আবার আরেকটা জীবন দিব, তবু আমি ঈমানকে ছাড়তে রাজি না। এই কথা বলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের মুখের ভিতরে থুতু নিক্ষেপ করলেন। আবু জাহেলের মুখের ভিতরে থুতু নিক্ষেপ করার পর আবু জাহেলের একটি মেজাজটা একটু রাগ হয়ে গেল। আবু জাহেল উমাইয়াকে এক প্রান্তে একটি গাছের ভিতরে, কাঠের ভিতরে এইভাবে বাঁধলেন, আর অপর প্রান্তে তার ছেলেকে বাঁধলেন। বাঁধার পর বললেন, ও সুমাইয়া, শুনে রাখো সুমাইয়া, তুমি যদি ঈমান ত্যাগ না করো, আমি তোমার লজ্জা উলঙ্গ করে দেব। আমি তোমাকে সমস্ত কাফের মুশরিকদের সামনে তোমাকে আমি উলঙ্গ করে ফেলবো। নাউজুবিল্লাহ। যখন এই কথা বললেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আবু জাহেল, শুনে রাখো, আমি যেই কালিমার ঈমান গ্রহণ করেছি, আমি যে আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, আমি যে রাসূলের উপর ঈমান আনয়ন করেছি, আমি যে কিতাবের উপর ঈমান আনয়ন করছি, তুমি যদি আমাকে মেরে টুকরো টুকরো করে দাও, আমি ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, আবু জাহেল সকলের সামনে
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাকটা টান মেরে খুলে ফেললেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো মালিক, আমি ঈমান আনয়ন করার কারণে, তোমার কালেমা গ্রহণ করার কারণে আবু জাহেল আমাকে সকলের সামনে উলঙ্গ করলো গো মালিক, আমি তবু ঈমান ছাড়ি নাই, আমি ঈমান ছাড়ি নাই। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই আবু জাহেল যদি আমাকে শতবার উলঙ্গ করে, শতবার আমাকে হত্যা করে ফেলে, আমি চুল পরিমাণ ঈমান থেকে বিস্পা হব না গো মালিক। আমি তোমার জন্য ঈমানকে সুপুর্দ করে দিলাম। আল্লাহ তুমি আমাকে জান্নাতের আলা মাকাম দান করে। সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বললেন, ও সুমাইয়া রে, এখনো সুযোগ আছে, তোমার ছেলের সামনে তোমাকে উলঙ্গ করেছি। ছেলে মায়ের এমন অবস্থা দেখে মাথাটা নিচের দিকে করে রাখলেন। মা অনাবৃত অবস্থায় আছে, ছেলে মাথা নিচের দিকে দিয়ে রাখছেন। আবু জাহেল বলল, তার ছেলের মাথাকে উপরে করে দাও। ছেলের মাথা উপরে করে দেওয়া হলো। ছেলে চোখ বন্ধ করে রাখছেন। বললেন, সুমাইয়ার ছেলে, তুমি তোমার চক্ষুকে খোলো। সুমাইয়া বললেন, না না না, আমি আমার মায়ের এমন অবস্থা আমি দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। যখন এই কথা বলতেছেন, সুমাইয়াকে আবু জাহেল লাস্টবারের মতো বললেন, ও সুমাইয়া রে, তোমাকে আমি লাস্টবারের মতো লাস্ট ওয়ার্নিং দিয়ে বলতেছি, তুমি এখনো সুযোগ আছে, তুমি বলো আমি ঈমান ত্যাগ করে ফেলবো, আমি তোমাকে ছেড়ে দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, না না না, আমাকে তুমি মেরে ফেলো, টুকরো টুকরো করে ফেলো, আমি ঈমান থেকে চুল পাও পিস পরিমাণ হব না। যখন এই কথা বলতেছেন, আবু জাহেলের হাতে ছিল বল্লম, লোহার তরি বল্লম। উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উলঙ্গ অবস্থায়, উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর লজ্জা স্থান বরাবর বর্ষা নিক্ষেপ করে দিলেন। সুমাইয়া দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন। সুমাইয়া শাহাদাত বরণ করলেন। সুমাইয়া ঈমান থেকে পিছপা পরিমাণ, চুল পরিমাণ পিছপা হলেন না। এর জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, হে মানুষ সকল শুনে রাখো, তোমরা ঈমান আনয়ন করো, তেমনি ভাবে ঈমান আনয়ন করবে যেমনি ভাবে নাকি কামা আমানান নাস, পূর্ববর্তী লোকেরা যেমনি ভাবে ঈমান আনয়ন করেছেন, তোমরাও ঠিক তেমনি ভাবে ঈমান আনয়ন করো। আজকে আমি বলতে চাই, বেতুয়া এলাকার মুসলমান ভাইরা, তোমরা কি পরিমাণ ঈমানের দিকে ধাবিত হয়েছ। আজকে নামাজের দিকে আহ্বান করা হয়, হজের দিকে আহ্বান করা হয়, দান খয়রাতের দিকে আহ্বান করা হয়, যাকাতের দিকে আহ্বান করা হয়, রোজার দিকে আহ্বান করা হয়। আমরা কেউ এই কাজগুলো করতে রাজি না। ঈমানদার হিসাবে আমরা নিজেদেরকে দাবি করি। কথা বলেন, কথা বলেন, দাবি করি না? দাবি করি। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও দুনিয়ার মুসলমান, শুনে রাখো, আমি তাদের উপর রাজি খুশি হয়ে গেছি, তোমরাও তাদের উপর রাজি খুশি হয়ে যাও। এজন্য ভাই, পূর্ববর্তী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেমনি ভাবে ঈমান আনয়ন করছেন, সেইভাবে আমাদের ঈমান আনয়ন করা দরকার কি দরকার না? কার কার দরকার বলেন? হাত উঠে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই মুমিন মুসলমান ভাইয়েরা ঈমানকে পরিপূর্ণ করার জন্য নিয়ত করছে। আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণ দান করো, আমিন। ঈমান আনয়ন করার ক্ষেত্রে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনয়ন করার ক্ষেত্রে সাহাবীরা কত অগ্রগতি হয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতা যুদ্ধের ঘোষণা করে দিলেন। মুতা যুদ্ধের সেনানায়ক ঘোষণা করে দিয়ে বললেন, আজকের মুতা যুদ্ধের 3 জন সৈনিক হবে, তারা প্রথম খেলাফতের, তারা মুতা যুদ্ধের প্রথম হিসাবে তারা নিজেদেরকে পেশ করবেন, তাদের নেতৃত্বে সকলে চলবে। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, নিজের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার খেলাফতের আজকের তুমি যুদ্ধের সেনাপতি প্রধান হিসাবে ঘোষণা দিলাম, তুমি প্রধান সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করবে। তারপর হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের দ্বিতীয় খলিফা হিসাবে, যুদ্ধের সেনানায়ক দ্বিতীয় সেনা হিসাবে, সেনাপ্রধান হিসাবে ঘোষণা করে দিলেন। তারপর হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতি হিসাবে ঘোষণা করে দিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা, যুবক ভাইয়েরা শুনেন, ও যুবক ভাইয়েরা শুনে রাখেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ করেছেন। কি করেছেন? সবে মাত্র বিবাহ করেছেন, নতুন বিবাহ করেছেন। পিছন থেকে ডাক আসছে, মুহাম্মদ মুতা যুদ্ধের জন্য লোক ঘোষণা করে দিয়েছেন। প্রথম হলেন সেনানায়ক হলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় সেনানায়ক হলেন হযরতে জাফর বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, দ্বিতীয় সেনানায়ক। তৃতীয় সেনানায়ক হিসাবে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘোষণা করে দিলেন, যুবক ভাইয়েরা শুনেন, যখন ঘোষণা করে দিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহিত ছিলেন, সবে মাত্র বিবাহ করেছে। নতুন বিবাহিত থাকার কারণে যখন ডাক আসছেন, তিনি মক্কায় মদিনায় রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, যাও যাও, তুমি তোমার বাড়ির কাছে চলে যাও, তোমার স্ত্রীর কাছে থেকে তুমি বিদায় নিয়ে আসো। বিয়ে করেছে, বাসর করে নাই, বিয়ে করেছে, স্ত্রীর সাথে ভালোমতো সাক্ষাৎ করে নাই, বিয়ে করেছে, স্ত্রীর সাথে খুশ গল্পও হয় নাই, বলতেছে যাও যাও, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসো। তারা ছিলেন ঈমানদার, তারা হলেন ঈমানদার। যখন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির নিকটে গেলেন, ভিতর থেকে দরজার পাশ থেকে ভিতর থেকে আওয়াজ আসতেছে, মৃদু কণ্ঠে তার স্ত্রী কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ভিতর থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা দরজার নিকটে গিয়ে আওয়াজ দিলেন, আওয়াজ দিয়ে বলতেছেন, ও স্ত্রী রে, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতি হিসাবে ঘোষণা করেছেন। প্রথম সেনাপতি হলেন যায়েদ বিন হারেস, রাসূলের পালক পুত্র। দ্বিতীয় সেনাপতি হলেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় সেনাপতি হিসাবে আমাকে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমি গুনাহগারকে ঘোষণা দিয়েছেন। ও স্ত্রী, 3 জনই আমরা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করব, আমি আর ফিরে আসবো না গো স্ত্রী, বিদায় দাও, বিদায় দাও। ভিতর থেকে স্ত্রী আওয়াজ দিলেন, ইফতাহিল বাব, দরজা খোলা আছে, ভিতরে প্রবেশ করেন। দরজা খোলা আছে, ভিতরে প্রবেশ করেন। যখন এই কথা বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও স্ত্রী রে, ভিতরে যাওয়ার কোনো সময় নাই, সুযোগ নাই, তোমার সাথে আমার বিবাহ হয়েছে, আল্লাহ তাআলা যদি চায় তাহলে আমাদেরকে হাসরের ময়দানে বেহেশতের ভিতরে সাক্ষাৎ হবে। স্ত্রী বললেন, ও স্বামী গো, ও প্রাণের স্বামী আমার, আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আমি আপনাকে ভালো মতো দেখিও নাই, ভালো মতো কথাও হয় নাই, ভিতরে আসেন, ভিতরে আসেন।
প্রাণের স্বামী আমার, আপনাকে আমি শুধু একটিবার দেখে রাখবো, যাতে কঠিন হাসরের ময়দানে আমি আপনাকে চিনে নিতে পারি। কঠিন ময়দানের মাহশারে যখন মানুষের সমাগম থাকবে, যাতে করে আমি আপনাকে চিনতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও প্রাণপ্রিয় প্রিয়তমা আমার, শুনে রাখো, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, সবর ইখতিয়ার করতে পারো, কাল কিয়ামতের ময়দানে যখন হিসাবের কাঠগড়ায় দাঁড়াই হতানিত হবে, তুমি তখন শহীদের স্ত্রী হিসাবে উঠবে। আমি তোমার জন্য জান্নাতের সিঁড়ির ভিতরে তোমার জন্য অপেক্ষায় অপেক্ষিত মান থাকবো। সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করলেন না, রওনা হয়ে গেলেন এই দিক দিয়ে জিহাদের ময়দানের জন্য। 3000 কয় হাজার 3000 সৈন্যবাহিনী উপস্থিত রেডি হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যদেরকে নিয়ে রোম, পারস্য রোমের দিকে রওনা হলেন। সানিয়াতুল ওয়াদা পর্যন্ত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে এগিয়ে দিলেন। এগিয়ে দেওয়ার পর দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ও মাওলা, আমি আমার সাহাবীদেরকে, আমি আমার সাথীদেরকে তোমার কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহ, তাদেরকে তুমি হেফাজত করিও। সুবহানাল্লাহ। তারা মদিনা থেকে, সকল সাহাবী তারা মদিনা থেকে হিজরত করে বর্তমানে জর্ডান বলে, জর্ডান, মদিনা থেকে জর্ডান 1000 কিলোমিটার রাস্তা। কয় হাজার? 1000 কিলোমিটার রাস্তা। সেখানে গিয়ে তারা তাঁবু গাড়লেন। কি গাড়লেন? তাঁবু গাড়লেন। সকল সাহাবারা একত্রিত বসে রয়েছেন। এমন তো অবস্থায় গোয়েন্দা পাঠানো হলো, দেখো রোম পারস্যদের কি অবস্থা, কি হালত। একজন যে খবর নিয়ে আসলেন, রোমের সৈন্যবাহিনী হলো 2 লাখ। কয় লাখ? কথা বলেন, কয় লাখ? 2 লাখ। আমি শুনে আসছি, যে গোয়েন্দা গিয়েছিল সে বলতেছে রোম পারস্যের সৈন্যবাহিনী হলো 2 লাখ। আমি শুনে আসছি মক্কার ইহুদি বেঈমানরা, আবু জাহেলের দল, আবুল আহাবের দল, তারা আরো শূন্য দিবে 1 লাখ। কয় লাখ হলো? 3 লাখ। কয় লাখ? মুসলমানের সংখ্যা কত? 3000। কত? 3000। দুর্বল তো হওয়ারই কথা। 3 লাখ আর 3000। তারা মদিনা থেকে শুনে আসছেন 2000। মদিনা থেকে শুনে আসার পর এখন দেখতেছে তারা শুনে আসছেন 2 লাখ। এখন যখন বর্তমান জর্ডানে উপস্থিত করছেন, তারা বলতেছেন, গোয়েন্দা পাঠানোর পর দেখেন 3 লাখ। মনের ভিতরে একটু দুর্বলতা আসলো সাহাবাদের। দুর্বলতা আসার পর কিছু কিছু সাহাবীরা বলতে লাগলেন, রসুলের কাছে পত্র পাঠান, মদিনায় রসুলের কাছে পত্র পাঠান, তাহলে হয়তো একটা শোরা হতে পারে, একটা পরামর্শ হতে পারে, তাহলে আমরা কিছু একটা করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন সেনাপতি নিযুক্ত করছেন? কথা বলেন। 3 জন। 3 জন সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন, যে আমার সেনাপতি হিসাবে প্রথম যুদ্ধ করবেন, প্রথম সেনাপতির প্রধান থাকবেন যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা সকলেই উপস্থিত হয়ে সকল 3000 সৈন্যবাহিনীকে উদ্দেশ্য করে বললেন, ও সাথীরা, শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিহাদের জন্য পাঠিয়েছেন। কিসের জন্য পাঠিয়েছেন? জিহাদের জন্য পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে জিহাদের জন্য পাঠিয়েছেন, আমরা যুদ্ধ করব, জয় হইলে আমরা লাভবান হব, ধনী হব, 3 লাখ সৈন্যবাহিনীর অস্ত্র পাবো, টাকা পয়সা পাবো, গনিমত পাবো, আমরা
ধনী হয়ে যাব। আর যদি না জয় হই, পরাজিত হই, পরাজয় বরণ করি, তাহলে আমরা জান্নাতের মালিক হব। সুবহানাল্লাহ। এই কথার ঘোষণা দেওয়ার পর মুসলমান সৈন্যদের সাহস একটু বেড়ে গেল। সকল মুসলমান সৈন্যবাহিনীরা তারা সকলেই রাজি হয়ে গেলেন। তারা বললেন ঠিক আছে, ঠিক আছে। যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল। যখন যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল, এই দিক দিয়া কাফের বেঈমানের দল, আবু জাহেলের দল বলতেছে, আরে শুনছনি মুসলমান হলো 3000। কয় হাজার? 3000। তাদের উপরে যদি আমরা থুতু নিক্ষেপ করি, আমাদের 3 লাখ সৈন্যবাহিনী যদি তাদের উপর থুতু নিক্ষেপ করে, তাহলে তারা থুতুর কারণে ঢুকে যাবে। আর যদি আমরা হাতের তালি দেই, আওয়াজের কারণে তারা পালিয়ে মাঠ থেকে পলায়ন করবে, তারা এমনিতেই পরাজয় বরণ করবে। এই দিক দিয়া মুসলমানরা বলতেছেন, শুনে রাখো, আমরা মুসলমানরা জিহাদ করি, যুদ্ধ করি, জয় পরাজয় তো জিহাদে হবে, কিন্তু মুসলমানরা যুদ্ধ করি, জিহাদ করি নিজেদের বাহুবলে নয়, আল্লাহ তাআলার বাহুবলে। চিৎকার বলেন, আল্লাহ তাআলা আমাদের সহায়ক হবেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা হলেন উত্তম কর্মবিধায়ক। যখন যুদ্ধ পরিচালনা শুরু হয়ে গেল, বেঈমানের দল, আবু জাহেল্লার দল বলতেছে, আমরা আগে নাস্তা খাবো না, সকালের নাস্তা আমরা খাবো না, আধা ঘন্টার ভিতরে, কয় ঘন্টা? আধা ঘন্টার ভিতরে আমরা যুদ্ধ শেষ করে আমরা ফিরে এসে নাস্তা খাবো। যখন এই কথা বললেন, যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। এই দিক দিয়ে হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রথম সেনাপতি হিসাবে ঘোষণা করে দিয়েছেন, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সুসজ্জিত অবস্থায় যুদ্ধ করতে করতে খুব বীরত্বের সাথে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদের ভিড়ের ভিতরে যুদ্ধ করতে লাগলেন। যায়েদ বিন হারেস যে দিক দিয়ে যায়, কাফের বেঈমানরা সেই দিক থেকে আর দেখা যায় না। কাফের বেঈমানদেরকে সেই দিক থেকে আর দেখা যায় না। কাফের বেঈমানরা সাথে সাথে লাশ হয়ে পড়ে যায়। যায়েদ বিন হারেসের যুদ্ধের কৌশল দেখে বেঈমানরা বলল, মনে করেছিলাম আধা ঘন্টা যুদ্ধ করব, এখন মনে হয় আধা ঘন্টা যুদ্ধ করে আমাদের যুদ্ধ শেষ হবে না, যুদ্ধ মনে হয় আরো সময় নেবে। সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কোনোভাবেই দমন করতে পারতেছিল না, কোনোভাবেই শেষ করতে পারতেছিল না। কাফেররা নতুন করে তারা পরামর্শ বসলেন। নতুন করে তারা পরামর্শ করলে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের জন্য, তাকে পরাজয় করার জন্য, তাকে ঘেরাও করার জন্য নতুন সৈন্যবাহিনী মদিনা থেকে, আবু জাহেল্লার দল মক্কা থেকে আবু জাহেল্লার দল প্রেরণ করা হলো। এই দিক দিয়ে নতুন দল তারা প্রেরণ করলেন। তাদের সংখ্যা হলো 3 লাখ। 3 লাখ হওয়ার কারণে যুদ্ধ নতুন কৌশল করে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা যেই দিক থেকে আঘাত করে, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছপা হন না। এমন বীরত্বের সাথে যুদ্ধ করতেছেন, তাকে কোনোভাবেই পরাজয় বরণ করা সম্ভব হইতেছে না, কোনোভাবেই পরাজয় বরণ করা সম্ভব হইতেছে না। তখন যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোড়ার পায়ের মধ্যে তীর নিক্ষেপ করলেন। কি নিক্ষেপ করলেন? তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করার কারণে ঘোড়া যখন মাটিতে ধসে পড়ে গেল, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির উপর দাঁড়িয়ে বীরত্বের সাথে যুদ্ধ করতেছে। এক পর্যায়ে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের সৈন্যরা চতুর্দিক থেকে ঘেরাও করে নিলেন। ঘেরাও করার পর একের পর এক তীর নিক্ষেপ করতেছে, একের পর এক বল্লম নিক্ষেপ করতেছে, একের পর এক তরবারি আঘাত করতেছে।
যায়েদ বিন হারেসা অপরক হয়ে জমিনের ভিতর ধসে পড়ে গেলেন। এমন অবস্থা দেখে হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের রণাঙ্গন তৈরি করে সওয়ারির উপর সওয়ার হয়ে এসে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে কালেমার পতাকা উত্তোলন করে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে কালেমার পতাকা নিয়ে হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা বাম হাতে নিয়ে ডান হাত দিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে তার তরবারির ভিতরে কাফের বেঈমানের রক্তের কারণে, কাফের বেঈমানের চর্বির কারণে চাকুর ভিতরে দাগ হয়ে গেল, চর্বির দ্বারা আটকে গেল। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা করে চাকু ফেলতেছেন আর যুদ্ধ করতেছেন, হাজার হাজার হাজার। এখন 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, যুদ্ধ শেষ হয় না। কাফেরের লিডার যে ছিল বলতেছে, এই হারামজাদার দল, তোদেরকে নাদুস করলাম, এত মোটা তাজা করলাম, এত মজার মজার খাওয়াইলাম, আজকে তারা কি করতেছে? তারা না বলছে 1/2 ঘন্টা যুদ্ধ করবি, কেন পারতেছেন না? আল্লাহ তাআলা বলেন, ও বেঈমানরা শুনে রাখো, বদরের প্রান্তরে তোমাদের দাদা চাচাদের সাথে 313 জন সাহাবীদেরকে আমি বিজয় দান করেছিলাম 1000-এর সামনে। আমি যদি চাই একজন যায়েদ বিন হারেসাকে দিয়ে আমি যুদ্ধ শেষ করতে পারতাম, পারতো কি পারতেন না? বলেন, পারতেন কি পারতেন না? তো আল্লাহ তাআলা বলছেন, আমি যুদ্ধর পরিসমাপ্ত ঘটাবো ইতিহাসের মাধ্যমে, রহস্যের মাধ্যমে। এর জন্য যুদ্ধ চলতে থাকলো। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন, করতে করতে হাজার হাজার মুফাসসিরিনগণ, মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেন, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করতেছেন, তারা বলতেছেন জাফর বিন আবি তালেব যুদ্ধ করতে আসে, মনে হয় তার সাথে 1000 লোক এসে আমাদের সাথে যুদ্ধ করতেছেন। এরকম একটা অবস্থা মূলত জান্নাত থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করে দিয়েছেন। এরকম অবস্থা দেখে তারা ভয়ে শেষ। এইভাবে যুদ্ধ করতে করতে যখন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পরাজয় বরণ করতে পারতেছে না, তারা নতুন করে কৌশল করে বলতেছেন, মুসলমানদেরকে পরাজয় বরণ করতে হলে আমাদেরকে আরো শক্তিশালী কৌশল অবলম্বন করতে হবে। তারা নতুন করে কৌশল অবলম্বন করলেন। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চতুর্দিকে ঘিরে আক্রমণ করতেছেন। জাফর বিন আবি তালেব কোনোভাবে পিছপা হয় না, চতুর্দিকে ঘুরে ঘুরে আক্রমণ করতেছে, তিনিও ঘুরে ঘুরে আক্রমণ করেন। এক পর্যায়ে হাজার হাজার কাফেরের দল জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছ থেকে একটা আঘাত করলেন। তার বাম হাতের মধ্যে যখন ডান হাতের মধ্যে যখন আঘাত করলেন, আঘাত করার করে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাটা, ইসলামের পতাকাটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে যুদ্ধ করতে থাকলেন বাম হাত দ্বারা। যখন যুদ্ধ করতে করতে কাফেরের দল জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বাম হাতটা কেটে ফেললেন। যখন বাম হাতটা কেটে ফেললেন, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চালানো অবস্থায় ছিলেন। তখন তারা এক কাফের এসে তার ডান পাটাকে কেটে ফেললেন। ডান পাকে যখন কেটে ফেললেন, আল্লাহু আকবার, সকলে বলেন আল্লাহু আকবার। যখন তার ডান পাকে কেটে ফেললেন, বাম পা কেটে ফেলার পর জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে ধসে পড়ে গেলেন। আরেকজন বেঈমান কাফের এসে বাম পায়ের উপর এমন জোরে একটা আঘাত করলেন, শরীর থেকে তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেল, বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেল, ডান পা বিচ্ছিন্ন হয়ে গেল, বাম পা বিচ্ছিন্ন হয়ে গেল। যখন এইরকম বিচ্ছিন্ন অবস্থায় আছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা তখন
যুদ্ধের রণাঙ্গন প্রস্তুতি নিয়ে আসলেন। আসার পর আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ থেকে কালেমার ঝান্ডাটাকে নিলেন। সুবহান। যখন কালেমার ঝান্ডাটা নিলেন, কালেমার ঝান্ডাটা নেওয়ার পর জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, শুনে রাখো, মুহাম্মদের কাছে এই ঘোষণা দিয়ে দিও যে মুহাম্মদ তোমার সাহাবী জাফর বিন আবি তালিব জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। কাফেরের দল তার ডান হাত কেটে ফেলেছে, বাম হাত কেটে ফেলেছে, ডান পা কেটে ফেলেছে, বাম পা কেটে ফেলেছে, কিন্তু ইসলামের পতাকাকে মাটিতে পড়তে দেয় নাই। সুবহানাল্লাহ। মাটিতে ইসলামের পতাকাকে পড়তে দেয় নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, আকাশ থেকে জিবরাইল ফেরেশতা এসে রাসূলের কাছে সুসংবাদ পৌঁছায় দিলেন, ওগো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জাফর জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। কাফেরের দল তার ডান হাতকে কেটে ফেলেছেন, কাফের বেঈমানের দল তার বাম হাতকে কেটে ফেলেছেন, কাফের বেঈমানের দল তার ডান পাকে কেটে ফেলেছেন, কাফের বেঈমানের দল তার বাম পাকে কেটে ফেলেছেন, তবুও সে কালিমার পতাকাকে মাটিতে পড়তে দেয় না। যখন কালিমার পতাকাকে মাটিতে পড়তে দেয় নাই এই কথা বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাতকে আকাশের দিকে উত্তোলন করে বললেন, ওগো আল্লাহ, আমার জাফর জিহাদের ময়দানে এলাই কালিমাতুল্লাহর জন্য, তোমার দ্বীনের প্রচার প্রসারের জন্য, তোমার দ্বীনকে ইসলামকে টিকিয়ে রাখার জন্য জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহ, তুমি আমার জাফরকে উত্তম জাযা দান করিও। যখন উত্তম জাযার জন্য দোয়া করলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখলাম, তিনি জান্নাতের ভিতর ঘুরতেছেন ফিরতেছেন। আমি জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম, ও জাফর, ও ভাই জাফর, তোমার সাথে আল্লাহ কেমন ব্যবহার করেছেন? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুনিয়ার জমিনে মোতার যুদ্ধের ভিতরে আমার ডান হাতকে ইসলামের জন্য শাহাদাত বরণ করে দিয়েছি, বাম হাতকে ইসলামের জন্য শাহাদাত বরণ করে দিয়েছি, ডান পাকে আমি ইসলামের জন্য শাহাদাত বরণ করে দিয়েছি, বাম পাকে আমি ইসলামের জন্য শাহাদাত বরণ করে দিয়েছি। এর বদলতে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ভিতরে পাখা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই পাখা দ্বারা আমি জাফর জান্নাতের নিয়ামত ঘুরে ঘুরে দেখতেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, হে মানব সকল, হে মুমিন বান্দারা, তোমরা ঈমান আনয়ন করো। কেমনি ভাবে ঈমান আনয়ন করবা? কেমনি ভাবে ঈমান আনয়ন করবা? যেমনি ভাবে ঈমান আনয়ন করেছেন কামা আমানান নাস, তোমাদের পূর্ববর্তী লোকেরা যেমনি ভাবে ঈমান আনয়ন করেছেন, তোমরা ঠিক তেমনি ভাবে ঈমান আনয়ন করো। এজন্য আমি সকলের কাছে উদারত আহ্বান রেখে বলছি যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, হে মুমিন মুসলমান, তোমরা ঈমান আনয়ন করো কামা আমানান নাস। কামা ধারা আমানান নাস দ্বারা পূর্ববর্তী লোক অর্থাৎ সাহাবাদেরকে দৃষ্টিপাত করেছেন। সাহাবারা যেভাবে ঈমান আনয়ন করছেন সেভাবে তুমি ঈমান আনয়ন করো, তুমি পাকা মুসলমান হয়ে যাবে। তোমার জন্য মৃত্যু দেরি, তোমার জন্য আবশিরু লাহুম জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। এজন্য আমরা সাহাবাদের মতো ঈমান আনয়ন করতে রাজি আছি তো? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মতো ঈমান আনয়ন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।